আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকর। আপনি কি ছবি শুটিং করতেছেন? এখন ইকবাল 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 পরিচালিত, হুম। এমডি ইকবাল পরিচালিত কিলি ছবির নাম। আপনি 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 কত বছর চলচ্চিত্র আছেন এ পর্যন্ত? আমি 90 সালে আমার এই চলচ্চিত্র আগমন। 90। আচ্ছা, এ পর্যন্ত কত ছবি করছেন? এ পর্যন্ত প্রায় 350 মতো ছবিতে আমি অভিনয় করেছি। সব খল চরিত্র নাকি হিরো চরিত্র? সব চরিত্র, দুইটা মনে হয় ক্যারেক্টার করেছিলাম। মামা একটা শাকিব খানের ছবি, মামা আরেকটা মনে হয় ওসি করেছিলাম। আপনি তো হজ করছেন। হ্যাঁ, আমি আকবরী হজ, আল্লাহ রহমতে। হ্যাঁ, আকবরী হজ করেছেন। হ্যাঁ, আর আপনার বাবা একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন। আপনি খুব সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই চলচ্চিত্রকে আপনি কিভাবে দেখেন? এটা কোন দিক দিয়ে বলছেন? ইসলামের দিক দিয়ে না যে আপনার নরমাল দিক? ইসলামিক। ইসলামের দিক দিয়ে হলে চলচ্চিত্র আসলেই এটা একটা ইসলামে নিষিদ্ধ, পুরোপুরি নিষিদ্ধ ইসলামে যদি হয়। তো আমরা কি করবো আর? কেন করেন? আমি আমি বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনটা আমি বলতে চাই। আমি কেন সিনেমা আসলাম এটা বললেই আমি কেন আসলাম এটা বলা উচিত। আচ্ছা, খুব সংক্ষেপে বলুন। খুব সংক্ষেপে, আমি আমি যখন আমি কিন্তু বাস্তবে মাদ্রাসা পড়ার ছাত্র। আমি আলিম পাস করেছি, কামিল করেছি, আর ফাজিল পর্যন্ত পাস করেছি। এরপরে আমি চলে যাওয়ার কথা জাপানে। হঠাৎ করে জাপানে যাওয়া হয়নি, আমার টাকাগুলো সব মাইল আদম ব্যাপারে মেরে দিল। তারপর আমি ঢাকায় ঘোরাঘুরি করি চাকরির জন্য। হঠাৎ করে আমার পাশের রুমে মঞ্চ নাটকের গ্রুপ থিয়েটারের গ্রুপে নাটক হতো। আমার চেহারা একদম খুব সুন্দর, তখন বড় বড় চুল ছিল, ইয়াং বয়স। ওরা ধরে নিয়ে আমার ডেলি, আমি তো এই লাইনে না, ওই নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, ওরা লাইনে যাবো না। ওরা ধীরে ধীরে ডেলি আইনে মানে বসায়। এই নাটকে ঢুকতে ঢুকতে নাটক করা, এরপর নাটক থেকে আমার সিনেমা নিয়ে আপনি সিনেমা জগৎটা, চলচ্চিত্রকে আপনি হারাম মনে করেন? আমি মনে করি হারাম মনে করি, মানে এটা খারাপ। আচ্ছা, খারাপ। ইসলামে হারাম তো মানে খারাপ বলে তো একবারে হ্যাঁ, উচিতই না। এটা কি ছেড়ে দেওয়া উচিত? আমার মনে হয় ভালো লাইন পেলে এটা ছেড়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ আপনাকে ভালো লাইন আসার তৌফিক দান করুন। আমি আপনাকে কিছু বই উপহার দিচ্ছি, ট্রাস্ট পাবলিকেশনসের। আপনি কি নেবেন? অবশ্যই নেব, কেন নেব না? ইনশাআল্লাহ। ইসলামিক বই না বলবো না? আপনি কি পড়বেন এটা? অবশ্যই, আচ্ছা, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আমি দিচ্ছি আপনাকে। এখন আপনাকে যে বইটি দিব সেটির নাম হচ্ছে হিসনুল মুসলিম। এটার ভিতরে আপনার খারাপ মানুষ ভালো হয়ে যেতে পারে দোয়ার মাধ্যমে। আমি এই দেখেন, এই দোয়াটা দেখেন, আপনি বইটা দেখেন, হিসনুল মুসলিম, আপনার পছন্দ হবে। হ্যাঁ, তারপরে যে বইটা দেব সেটা হলো আকিদার বই। হ্যাঁ, যে বইটা আপনার মানুষের আকিদা পরিবর্তন হতে পারে, শিরিক বিদাত থেকে বাঁচতে পারে, এটা হলো আকিদার বই। আপনি পড়বেন তো না ভাই? ইনশাআল্লাহ। আপনি নিশ্চয় অবহিত আছেন যে আমাদের দেশে অশ্লীলতা, বেহায়াপনা, পরকীয়া, অবৈধ প্রেম, জেনা, ব্যভিচার বেড়েই চলছে। আর যখন এগুলো বেড়ে যায় তখন মানুষ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ যেন ধ্বংস আমাদের না করে। এবং এটি প্রভাব হচ্ছে সুদের কারণে। নারীরা নগ্ন হয়ে যাবে, সুদ যত বৃদ্ধি হবে নারীরা নগ্ন তত হয়ে যাবে, এবং পাশাপাশি অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, পরকীয়া, অবৈধ প্রেম বেড়েই যাবে। এইটা থেকে বাঁচার জন্য আপনাকে একটা বই দিচ্ছি, যে বইটির নাম হচ্ছে হে আমার মেয়ে উল্টা হয়ে গেছে। আপনি একটু সোজা করে দেখেন, উল্টা পাশে, ওই পাশে, হ্যাঁ ওই পাশে, হ্যাঁ। এইটা হচ্ছে হে আমার মেয়ে একটি বই, আপনি একটু পড়বেন। এরপরে একটি বই দেবো যেটি হচ্ছে একটা ফ্যান্টাস্টিক বই, যে বইটি প্রশ্ন উত্তরে পুরো ইসলামটাই জেনে ফেলবেন, এবং আপনার জীবনে অনেক উপকার হবে। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, দিন ইসলামের ক্ষেত্রে একটা বই আছে, নাম হলো ফাউন্ডেশন অফ ইসলাম। আপনি এই বইটা পড়বেন আশা করি। আর আপনি তো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি কিতাব দিয়েছেন, সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন, যেটি আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। যেহেতু আপনি আরবি লাইনে, সেহেতু আপনি ভালো জানেন, কোরআন সম্পর্কে আপনার ভালো ধারণা আছে। আমি আপনাকে একটা কোরআন দিচ্ছি। আর হাদিসের গ্রন্থ তো এত আমার পক্ষে সম্ভব না আপনাকে দেওয়া। আল্লাহ যেন আপনাকে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, খারাপ কাজ, মন্দ কাজ থেকে বাঁচার তৌফিক দান করে, এবং সেই ক্ষেত্রে আপনি কোরআন মজিদটা একটু পড়বেন। এটা হচ্ছে ট্রাস্ট পাবলিকেশনসের একটি বই, আপনি একটু পড়বেন। বাংলাদেশে মোটামুটি চিত্রনায়ক অনেকে এটা পড়েন। তো আপনি এই জাতিকে কিছু নসিহা করেন, আর দিন ও নাসিহার মাধ্যমে উত্তম নসিহত করতে হলে নিজেকেও আগে ঠিক করে তারপর নসিহত করা উচিত। তো আমি মানে জাতির উদ্দেশ্যে বলতে চাই, মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই,
আমরা আসলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি কারণ দিয়ে, যেটা হলো বলেছেন আমরা মুসাফির হিসেবে আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন। যে মুসাফির করতে যে আমরা এখন যা করছি, এক একজনের 10টা 5টা 20টা বাড়ি দরকার, 10টা 20টা গাড়ি দরকার। এটা আমরা ভুলে গেছি যে আমরা মুসাফির হিসাবে আসি। অতএব এই একটা দিয়ে অনেক কিছুই বোঝানো যায়। আমরা ওই একটা শব্দের মধ্যেই থাকি, তাহলে আমার মনে হয় আমাদের সবারই আমরা সবাই শান্তিতে ইসলাম গ্রহণ করে শান্তিতে থাকতে পারি। আমিন আমিন আল্লাহ। আমি একটার উপরেই থাকতে চাই, বেশি চাই না। আমিন। আমার মানুষের কাছে দেখলে, কোটিপতিদের দেখলে তাদেরকে খালি আমার বুঝাইতে মনে চায় একটি কথাই, আপনাদের কত টাকা দরকার, কত দরকার। আপনি কি জান্নাতে যেতে চান? অবশ্যই এই ইনশাআল্লাহ। দেখেন কিছু জিনিস আছে যে সহজেই জান্নাতে যাওয়া যায়। দেখেন আপনি বইটা পড়লে মানুষ সহজে যেতে পারে। আসলে আমরা যদি চেষ্টা করি জান্নাতে যেতে পারবো। আমরা যদি চেষ্টা করি বহুদিন বাঁচতে পারবো না, না, আমাদের মরতে হবে। কুল্লু নফসে জায়গাতুল মাউত, আপনি তো জানেন এগুলো সব। তারপরে আমার আপনার কাছে অনুরোধ, আপনি দেখবেন যেটা হালাল সেটা ধরে রাখবেন, যেটা হারাম সেটা বর্জন করবেন, এবং খারাপ মন্দ যেটা সেটাকে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি এটা মনে রাখেন যে আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আশা করি আপনি ইবাদত করবেন এবং সত্যকে গ্রহণ করবেন, ইসলামকে মেনে চলবেন। আর ট্রাস্ট অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছু বলবেন? তার অ্যাপ্লিকেশনের সম্বন্ধে আমার একটি কথা, সেটা হলো আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা যদি, এই বইগুলো যদি আপনারা প্রতিটি মুসলমানের ঘরে ঘরে পৌঁছাতে পারেন, বা তারা যদি তাদের হাতে পায়, আমি মনে করি তারা